নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখুন, আজকে আমি একটা আবারও নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হচ্ছে ডিম আর পেঁয়াজের ঢেড়ি আলু দিয়ে আমি একটা নতুন রেসিপি বানাবো, আমাদের ঠাকুরের কাছে শেখানো। আজকে পুরোনো দিনের রেসিপি বন্ধুরা, অবশ্যই আমার রেসিপিটা দেখবেন। তার সাথে থাকবে বাঁধাকপির ভর্তা। সেই বাঁধাকপির ভর্তাটাও আমি নতুনভাবে বানাবো। কেমন করে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা। আসুন এখন রান্নাঘরে, আমি ওখানে এলে কাটাকাটি করে নেব বন্ধুরা। আসুন আমার সাথে আসুন, আমি এগুলো সব রেডি করে নিয়ে রান্না বসে দেব। বন্ধুরা, রান্নাঘরে চলে যাচ্ছি। দেখুন, আমি এগুলো এখন কাটাকাটি করে নিব। ডিম সিদ্ধ দিব। দেখুন, ডিম আলু কাটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজের ঢেড়িটা কাটি নিচ্ছি। আমার ডিমও ওদিকে সিদ্ধ আর হয়ে গেছে। এগুলো কাটাকাটি করে নিয়ে তারপরে আমি ডিম কারিটা বসে দেব। শীতের দিনের কচি কচি পেঁয়াজের ঢেড়ি সবজি কাটা হয়ে গেছে। আমার এদিকে ডিমও সিদ্ধ হয়েছে। আমি ডিমের ছালটা তুলে নিচ্ছি। এখন ডিমগুলো কত সুন্দর হয়েছে সিদ্ধ। ডিমগুলি আমার খেলা হয়ে গেছে, সবজি টবজি ধোয়া হয়ে গেছে। ডিমগুলি এখন আমি কাটাই দিয়ে এরকম করে একটু ফাঁসাফাঁসি করে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে নেব। ডিমে হলুদ লবণ মেখে নিয়েছি। এদিকে আমি বাঁধাকপিটাও দেখুন ভাপে নিলাম, সিদ্ধ করে নিলাম। এখন নামিয়ে নেই। এখন আমি ডিমগুলো ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, এখন আমি ডিমগুলো ছাড়িয়ে দেবো তেলের মধ্যে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, এইরকমই নামাবো। ডিম ভাজা তেলের মধ্যে আমি ডিমগুলো ভাজি নেব। দেখুন, ডিমটাও ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, এইরকমই ভাজায় নামিয়ে নেব। ডিম ভাজার সাথে সাথে আমি পেঁয়াজ কলিটাও ভাজে নেব, পেঁয়াজের ঢেড়িতে। পেঁয়াজের ঢেড়িতে ততক্ষণ আমি মশলাগুলো পেস্ট করে নেই। ডিম আন্ডা কারিটা বানার জন্য দেখুন আমি কী কী মশলা নিয়েছি। দিকে পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ, জিরে, আমি এগুলো পেস্ট করে নেব। দিয়ে দিলাম আদা, গোলমরিচ, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, সাথে দিলাম জিরে। একসাথে আমি এগুলো মিক্স করে পেস্ট করে নেব। একটু দেবো জল। দেখুন, পেঁয়াজের ঝাড়িটাও মোটামুটি ঝেমড়িয়ে গেছে, মানে ভালোই ঝেমড়িছে। আমি এখন এগুলো নামিয়ে নিচ্ছি। এদিকে আমি আলুগুলো ভাজি নিলাম, এখন আলুগুলো নামিয়ে নিই। ডিম কারিটা বানার জন্য এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি তেজপাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন।
পেঁয়াজ বড় ভাজা হয়ে গেছে, আমি কয়েকটা দিয়ে দেবো সাদা জিরে। এখন আমি বাটা মশলাগুলো দেবো। স্বাদ মতো দেবো লবণ, দেবো হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মশলাটাকে আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটা দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিম আর আলুটা দিয়ে দেবো ভেজে রাখা। এখন আমি ডিম আর আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর আমার আলু ডিম মশলার সাথে কত সুন্দর কষানো হয়েছে। দেখুন এখন আমি জল দিয়ে দেব। জল দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা উল্টে নিয়ে দেখি ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। সেই সুন্দর ফুটে গেছে ঝোলটা, ঝোলও একদম আটে গেছে। এখন আমি ডিম আর পেঁয়াজের ঢেড়িকে দিয়ে দেব একসাথে। ঝোল ফুটে গেছে, আমি এখন নামিয়ে নেব। তার আগে আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই। বন্ধুরা দেখুন আন্ডা কারি আমার কত সুন্দর হয়েছে। কড়াই সেদ্ধে রাখি দিলাম। পাতাকপি ভর্তার জন্য আমি রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি নিয়েছি, এগুলো ভাজি নেব। রসুন, মরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজা হয়ে গেছে, কাঠখোলা হয়ে গেছে, ভাজা নয় কাঠখোলা। বন্ধুরা কাঠখোলা বানাচ্ছি দেখুন। এখন আমি এগুলো নামিয়ে নিই। এখন আমি 3টে বেগুন ভর্তা করে নেব। তার জন্য আমি কাটাই দিয়ে এইভাবে ফোড়ে নিচ্ছি। বেগুনগুলোতে আমি একটু করে সর্ষের তেল সত্যি নেই। বেগুনের মধ্যে আমি তেল সত্যি নিলাম। এখন আমি এই চোখের মধ্যে ভর্তা দিয়ে দেব। বন্ধুরা বেগুন ভর্তা হয়ে গেছে দেখুন। ভর্তা করা বেগুনের ছালগুলো এইভাবে আমি তুলে নিই। দেখুন বেগুনগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, সেই সুন্দর। ছালটাও যে উঠে এত সুন্দর। দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুন, শীতের দিনের টাটকা টাটকা বেগুন, কি সুন্দর একদম গলগলা হয়েছে সিদ্ধ। দেখুন এটাও কত সুন্দর হয়েছে। বেগুনের সাথে আমি 2টা আলু ভর্তা করে নিয়েছি। আলু এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা আলু দিয়ে ধুমে বাইর হতেছে, এত সুন্দর সিদ্ধ হয়েছে। বন্ধুরা দেখুন আমার বাঁধাকপির ভর্তার জন্য সব কিছু রেডি হয়েছে। দেখুন শুকনো লঙ্কা, কাঁচা মরিচ, রসুন ভর্তা, আলু ভর্তা, বাঁধাকপি ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ কুচি আমি নিয়েছি। এখন নেব সাথে লবণ আর তেল। এখন আমি এগুলো গিলাসের দিয়ে টিকে দিয়ে বাটি নেব। সবগুলো এইভাবে আমি মিক্স করে নেব।
এইভাবে আমি মরিচগুলো ভালো করে মিক্স করে নিব। মরিচ, আলু, বেগুন, এখন আমি হাত লাগাবো। হাত দিয়ে আমি এইভাবে ভালো করে মিক্স করে নেব। দেখুন আমার পাতাকপি ভর্তা, বেগুন আলু ভর্তা কত সুন্দর হয়েছে। বন্ধুরা খাইতে বসছি, আমি এদের পরিবেশন করতেছি। দাও তাড়াতাড়ি দাও, মানে গরম গরম ভাত ঠান্ডার দিনে। আন্ডা কারি কিরকম লাগে দাও। টাটা। ভাই খাও। টাটা হুম বাই বাই টাটা বাই বাই। টাটা টাটা জিম হুম জিম সেই টেস্ট সেই। বে দেখি পাতাকপির ভর্তা কিরকম স্বাদ। জিম আও সেই টেস্ট। বন্ধুরা তোমরা এইভাবে খাবেন। গরম গরম হুম সেই হয়েছে আজকে আন্ডা কারির ঝোলটাও না সেই যে বানাচ্ছেন, বাহ সেই হয়েছে। গরম খুব সুন্দর হচ্ছে। ও সেই টেস্ট। বাই বন্ধুরা কবির ভর্তা বাই 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 খুব সুন্দর হয়েছে। প্রথমবার কবির ভর্তা খাইলাম, বাই এত যে টেস্ট সেই। বাই বন্ধুরা পরিবেশন করে আমি নিয়ে বসে গেছি। দেখুন আমি এখন খায়া দেখবো কেমন হয়েছে। আন্ডা কারি, পাতাকপির ভর্তা, আন্ডা কারি, পেঁয়াজের ঢেড়ি, দেখুন বিন কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন পেঁয়াজের ঢেড়ি কত সুন্দর একদম গলগলা সিদ্ধ হয়েছে। আমি এখন এগুলো দিয়ে খায়া দেখব। গরম গরম ভাত শীতের দিনে এত সুন্দর টেস্ট বন্ধুরা। বুন 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 গয়া বুন খুব সুন্দর। গয়া আমি এখন পেঁয়াজের ঢেড়িটা খায়া দেখি। বুন গয়া অসাধারণ একদম কচি কচি গলগলা সিদ্ধ হচ্ছে। আপনারা এইভাবে পাতাকপির ভর্তা বানিয়ে খাবেন আর ডিম কারি এইরকম করে বানিয়ে খাবেন। এত সুন্দর যে টেস্ট লাগে অসাধারণ। গ্রেভিটাও যে এত সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।